আর এক ঝামেলা এখানে বলেন পুলিশ। আমরা এখানে আমি দেখতেছি পুলিশের যে দক্ষতা সেটাই মূলত এই যে এই অভিযানে সবচেয়ে বেশি গেছে। তারা কোথায় তেল আছে এটা তারা আর কি খুঁজে বের করছে। আপনারা সরজমিনে এসে কি দেখলেন? আমাদের সরজমিন তো এসে যিনি অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করার পর উনি স্বীকার করছেন যে তার বাসায় তেল মজুদ আছে এবং তার বাসায় তারপরে আমরা খোঁজাখুঁজি করে দেখলাম যে এই ড্রামে বেশ কিছুটা তেল আছে, পুরো ড্রাম নাই হয়তো বা বেশ কিছু আছে। এটা খুলতে গেলে আবার তেল পরে না লাগালে আবার পরে না যায়। এটা কিন্তু সুন্দর করে লাগানো খুলে দেখাচ্ছে খুলে যাচ্ছে এই যে দা দিয়ে আপনাদের ঘরে আছে, ঘরে থাকলে দেখা যায় না। নেই সেটা নেই, মিথ্যা কথা বলবো, সেটা নেই সেটা মিথ্যা কথা বলবো। আমি নামাজ পড়তে ওই ঘরে তো দেখেন আপনি হাত কেটে ফেলেন, আমি বুঝতে পারি হাত কেটে ফেলেন। খোলা একটা যন্ত্র আছে আপনাকে সেটা স্যার উনি বলতেছে যে 30 লিটার মতো হতে পারে। আমরা তথ্য পাই যে অবৈধভাবে মজুত করা হচ্ছে এবং বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি, পুলিশ এবং প্রশাসন। তখন মোবাইল কোর্ট পরিচালনা করার পর্যায়ে দেখি যে হ্যাঁ অভিযোগের সত্যতা রয়েছে এবং যেহেতু বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে তখনই তাকে অভিযুক্তকে আমরা আরও বেশি করে জিজ্ঞাসাবাদ করি যে আর কোনো মজুদ আছে নাকি অবৈধভাবে। তার এক পর্যায়ে সে স্বীকার করে তার কাছে সে অবৈধভাবে সে মজুত করছে এবং তার বাসায় এই মজুত করা আছে এবং তার গোডাউনেও অল্প কিছু মজুত করা আছে। সর্বতভাবে 40 থেকে 50 লিটারের মতো সে মজুত করছে, খুব বেশি না যদিও। তারপরেও এখন তেলের এই ক্রাইসিস সেই হিসাবে অনেক বেশি এবং সে এছাড়াও অপরাধ করেছে যে 100 টাকার পেট্রোল সে 300 350 ক্ষেত্র বিশেষে আর একটু কম হলেও এরকম বেশি করে বিক্রি করতেছে। তার এই তেল বিক্রির কোনো অনুমতি যেহেতু নাই তাকে আমরা যা হোক সতর্কতামূলক তাকে 5,000 টাকা জরিমানা করলাম এবং যে তেলটা জব্দ করা হয়েছে সেই তেল এলাকাবাসীর মধ্যে সরকার নির্ধারিত মূল্যে এটা বিক্রয় করা হচ্ছে। এটা রাষ্ট্রদ্রোহী কাজ এবং এগুলো জনগণের ভোগান্তি আছে। এই যে কিছু কিছু ব্যবসায়ী এইভাবে চুরি চাপটা করে তেল এনে বেশি দামে বিক্রি করছে, এতে দেশ এবং জাতির ক্ষতি আছে এবং বদনাম আছে আন্তর্জাতিক। অনেক খুশি হয়েছে, 1 লিটার ভাই তোমার খুশি হয়েছে। কি হয়েছিল বলেন তো?